চলে এসেছি আরও একটা জিকে এর ভিডিও নিয়ে, যেখানে আজকে দেখব আমরা অতি গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো 30টি প্রশ্ন। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। প্রথমে বলছে কোষের শক্তিঘর বলা হয়, অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়াকে। ভারতের মনসবদারি প্রথার প্রচলন করেন আকবর। পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন বিষ্ণু শর্মা। অবাক জলপান নাটকটি লিখেছেন সুকুমার রায়। স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। রেনেসাঁস কথাটির অর্থ নবজাগরণ। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। বৃহৎ সংহিতা গ্রন্থটি রচনা করেছেন বরাহমিহির। চৈতন্য চরিতামৃত বইটি কে লিখেছেন? কৃষ্ণদাস কবিরাজ। চীনে মুক্তদার নীতি ঘোষণা হয় 1899 সালে। অন্নদামঙ্গল কাব্যটি রচনা করেছেন কে? ভারতচন্দ্র রায় গুণাকর। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? জর্জ ওয়াশিংটন। সুনীল গাঙ্গোপাধ্যায় নিচের কোন ছদ্মনামটি ব্যবহার করতেন? নীললোহিত। অশোকের শিলালিপিগুলি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। ডব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। দুদু মিয়া ছিলেন ফরাজি বিদ্রোহের নেতা। ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক বলা হয় বাসুদেব বলবন ফাড়কে। ভারতে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন চম্পারণে। সবচেয়ে মিষ্টি দুধযুক্ত প্রাণী হল হাতি। নিশীথ সূর্য দেশ বলা হয় নরওয়ে। ঔরঙ্গজেব পার্বত্য মুশিক বলে অভিহিত করেছেন শিবাজিকে। ভারতে প্রথম ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পুনা চুক্তি সংগঠিত হয় 1932 সালে। গান্ধীজি প্রথম সত্যাগ্রহ শুরু করেন দক্ষিণ আফ্রিকায়। দর্শন শাস্ত্রের জনক বলা হয় সক্রেটিসকে। গীত গোবিন্দ গ্রন্থটি রচনা করেছেন জয়দেব। ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত আব্দুল কালাম। গোলাপি শহর বলা হয় জয়পুর। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন লর্ড কর্নওয়ালিস। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।